বাংলাদেশে হিন্দুদের ওপর অমানবিক অত্যাচারের বিরুদ্ধে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এবং স্বামী চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতির ডাকে বসিরহাটে নগুয়াদহ হাজারাতলা মোড়ে বিশাল বিক্ষোভ সভায় অংশগ্রহণ করে হাজার হাজার সনাতনীদের গৌরবময় উপস্থিতিতে বাংলাদেশে হিন্দু সনাতনীদের ওপর সীমাহীন অত্যাচার, নারী নির্যাতনের কড়া ভাষায় তীব্র প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দুর্গা মায়ের প্রতিমা ভাঙচুর ও হিন্দুদের ওপর সীমাহীন অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে দুনিয়ার হিন্দুদের এক হওয়ার ডাক দিয়ে বাংলাদেশের জিহাদি ইউনূস সরকার এবং হিন্দু বিরোধী মমতা সরকারের উৎখাতে ডাক দিলেন সনাতনের সেবক, জননীয় জননেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এবারে সময় এসেছে হিন্দুদের ধর্ম রক্ষা কমিটি তৈরি করার। ধর্ম রক্ষা কমিটি তৈরি করতে হবে। এ লড়াই ভাষার লড়াই কেমন দেখছেন না? রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষার পরিবর্তন এটা হচ্ছে কেন জানেন? আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে। উনি বুঝতে পারছেন শুধু 30% দিয়ে বৈতরণী পালানো যাবে না, 70% এক হয়ে যাচ্ছে। তাই প্রথমে বললেন রাজাকারদেরকে ভারতে নেব, বাংলা পশ্চিমবঙ্গে নেব। তবে বললেন 21শে জুলাই বললেন ধর্মতলা থেকে দাঁড়িয়ে। উনার এক মন্ত্রী তো আরো এক ধাপ এগিয়ে, সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন মোহাম্মদ ইউনূস ঠিক করছে। ওটা ওর অভ্যন্তরীণ বিষয়। ভাবতে পারেন তিনি আমাদের রাজ্যের মন্ত্রী, বিধানসভায় বলছেন লুকিয়ে এসেছেন, কখন আসবে কেউ জানে না। নিজের ফেসবুকে পোস্ট করেছেন, বলছেন কলকাতা দখল করতে এলে আমরা ললিপপ নিয়ে বসে থাকবো না। আরে আপনি কলকাতাটাকে রেখেছেন নাকি? আপনার শাহজাহান থেকে ফিরহাদ হাকিম, আপনি এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দিয়েছেন। সিপিএম শুরু করেছিল আর আপনি সম্পূর্ণ করেছেন। 1 কোটি রোহিঙ্গা মুসলমান আপনি ঢুকিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে। এরা না বলুন, আমাদের ভারতীয়দের সঙ্গে কোনো বিরোধ নেই। বিরোধ তাদের সঙ্গে যারা অবৈধভাবে মায়ানমার থেকে লাঠি খেয়ে কক্সবাজারের রিলিফ ক্যাম্প হয়ে আমাদের বর্ডার দিয়ে ঢুকে পড়ছেন। আমাদের জমি, আমাদের রেশন, আমাদের খাদ্য, আমাদের কর্ম সব ভারতীয়দের, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, ভারতীয়দের কেড়ে নিয়ে যাচ্ছে। এই কাজটা আপনি করছেন।